ভিউয়ার্স, রাজ্যে বাতিল হতে চলেছে লক্ষ লক্ষ রেশন কার্ড। যারা ডিলিট ভোটার তাদের রেশন কার্ড WBPDS পোর্টাল থেকে সমস্ত ডেটা মুছে ফেলা হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। যদি আপনি বা আপনার পরিবারের কারো ভোট ডিলিট হয়ে থাকে, তাহলে কিভাবে সেই ডিলিট ভোটারদের রেশন কার্ড সচল রাখবেন, কি কি করতে হবে, কোথায় কি ডকুমেন্টস দেবেন, এই ভিডিওটিতে সবিস্তারে আলোচনা করব। আপনারা ভিডিওটি কাইন্ডলি শেষ পর্যন্ত দেখুন। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, এটি হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া। তো এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে পরিচালিত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR 2026-এর ফলের ভিত্তিতে অযোগ্য PDS সুবিধাভোগীদের যাচাই ও বাদ দেওয়া। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR 2026 সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে চূড়ান্ত ভোটার তালিকায় ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। SIR 2026-এর ফলাফলের ভিত্তিতে খাদ্য ও সরবরাহ বিভাগ সেই সব গণবন্টন সুবিধাভোগীদের যাচাই ও তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাদের নিম্নলিখিত কোনো একটি বিভাগের অন্তর্ভুক্ত হওয়ার কারণে অযোগ্য বলে মনে করা হয়েছে। তো কাদের কাদের বাদ দিতে বলা হয়েছে? তো এখানে 1 নম্বরে বলা হয়েছে যে 16/12/2025 তারিখের প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী খসড়া তালিকায় থাকা অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত, নকল ভোটারদের, যাদেরকে পরবর্তীকালে ফর্ম 6 এর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়নি, অর্থাৎ 16/12/2025 সালে যে সর্বপ্রথম খসড়া তালিকা প্রকাশ পেয়েছে, সেই তালিকায় যাদের নাম নেই তাদের কিন্তু রেশন কার্ড বাতিল করা হবে। এরপরে বলা হয়েছে SIR প্রক্রিয়ার সময় চিহ্নিত এমন কিছু অচিহ্নিত মামলা যেখানে শুনানির পর সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল, তো এদেরও কিন্তু রেশন কার্ড বাতিল করা হবে। এরপরে খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা থেকে বাদ দেওয়া। তো যারা খসড়া তালিকার পরে দ্বিতীয় তালিকা থেকে বাদ দিয়েছে তাদেরও কিন্তু রেশন কার্ড বাতিল করা হবে। এরপরে বলা হয়েছে বিচার কার্য শেষে বাতিল করা হয়েছে, অর্থাৎ যারা আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ যাদের ডকুমেন্টস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখার পরে ডিলিট করে দিয়েছে, তাদেরও কিন্তু রেশন কার্ড বাতিল করা হবে। এরপরে বলা হয়েছে 2026 সালের নির্বাচন চলাকালীন ভোটার তথ্য স্লিপ বিতরণের সময় যেসব ভোটারদেরকে ASDD হিসেবে চিহ্নিত করা হয়েছে, এদেরও রেশন কার্ড বাতিল করা হবে। তো এখানে আরো বলা হয়েছে, তবে যে সকল সুবিধাভোগী SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা CA এর অধীনে আবেদন জমা দিয়েছেন, তারা আপিল আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সক্রিয় থাকতে পারবেন, তবে বিশেষ কিছু শর্ত রয়েছে। এই প্রক্রিয়াটি সহজ করার জন্য RCMS ডেটাবেস থেকে এই ধরনের সুবিধাভোগীদের যাচাই এবং তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে বিভাগীয় পোর্টালে একটি অনলাইন মডিউল উপলব্ধ করা হয়েছে। এলাকা পরিদর্শকরা ERO, AERO এর কার্যালয় থেকে অথবা CEO পোর্টাল থেকে বাদ দেওয়া ভোটারদের বুথ ভিত্তিক তালিকা সংগ্রহ করবেন, এলাকা পরিদর্শক মডিউলেই যাচাই করে চিহ্নিত করবেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যেই কিন্তু খাদ্য দপ্তরের তরফ থেকে এই যাচাইকরণ প্রক্রিয়া চালু হয়েছে। তো রাজ্যের প্রত্যেকটি BDO অফিস ও ফুড সাপ্লাই অফিসে কিন্তু ডকুমেন্টস নেওয়া শুরু হয়েছে ডিলিট ভোটারদের। যদি কোনো ডিলিট ভোটার ডকুমেন্ট জমা না করে, তাহলে কিন্তু তার রেশন কার্ডটি বাতিল করা হবে। তো যাদের ভোট ডিলিট হয়েছে তাদের রেশন কার্ড সচল রাখার জন্য অবশ্যই আপনারা আপনার ফুড সাপ্লাই অফিস অথবা BDO অফিসে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, অ্যাপিলেট ট্রাইব্যুনাল রিসিপ্ট এবং হেয়ারিং নোটিশ সহ আপনারা আপনার ফুড সাপ্লাই অফিস অথবা BDO অফিসে জমা করবেন। তো যদি কোনো ব্যক্তি ভোট ডিলিট হওয়ার পরেও এই সমস্ত ডকুমেন্ট জমা না করেন, তাহলে কিন্তু তার রেশন কার্ডটি বাতিল করা হবে। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।